আসসালামু আলাইকুম। চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে। ভিডিওটা আজকে খুবই ইম্পর্টেন্ট হবে আপনাদের সবার জন্য, যারা ইন ফিউচারে বুলগেরিয়া এমবাসি ফেস করবেন, তারপর হচ্ছে গিয়ে পোল্যান্ড, তারপর হচ্ছে চেক রিপাবলিক, অর্থাৎ সেনজেনের অথবা নন সেনজেনের যে কোনো দেশের এমবাসি ফেস করেন যদি, তাহলে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। সো এমবাসি ইন্টারভিউ নিয়ে আজকে আমার এই ভিডিওটা আপনাদের সাথে সাজিয়েছি। তো আপনাদের মিডল ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে যারাই এই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটা। একটু স্কিপ করলে আপনারা সম্পূর্ণ ভিডিওর যে আসল যে ইয়েটা সেটা আপনারা মিস করবেন। আমি ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি এমবাসি ইন্টারভিউগুলো আপনাদেরকে তুলে ধরবো। অনেকেই আমাকে বলছেন এটা নিয়ে ভিডিও মেক করার জন্য। দেখেন, বর্তমানে বেশিরভাগ মানুষই কিন্তু বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতেছেন। তো অনেকের কিন্তু এমবাসি ফেস করতে হবে। তো এমবাসিতে কী ধরনের প্রশ্ন করবে সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। দেখেন, এমবাসিতে যাওয়ার পর আপনাকে 3টা পার্টে কুয়েকশন করা হবে। আমি 3টা পার্ট ওয়ান বাই ওয়ান পার্টগুলো আপনাদেরকে আমি প্রশ্নগুলো বলে এবং উত্তর কিভাবে দিবেন না দিবেন সেটার ক্লেরিফাই করে দিব। প্রথম পার্টে একেবারে বেসিক কুয়েকশন আপনাকে করা হবে। ফর এক্সাম্পল, আপনি যখন এমবাসিতে যাবেন, আপনি একটু সুন্দর মানে একটু পরিপাটি ভদ্রভাবে যাবেন, যাতে করে দেখলে আসলে একটু ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় আর কি। যেহেতু আপনি একটা এমবাসিতে যাচ্ছেন, সো আপনি ওইভাবে পরিপাটি হয়ে যাবেন, যাতে করে আপনার যিনি আপনার ইন্টারভিউ নিবে বা যে ভিসা অফিসার যিনি থাকবে, যাতে করে ওনার কাছে আপনার একটা ভ্যালু বেড়ে যায়। তো আপনাকে প্রথমে বেসিক যে কুয়েকশন করবে সেটা হচ্ছে যে আপনার নাম জিজ্ঞেস করবে। যেমন আপনি গেছেন, হোয়াটস ইউর নেম, এটা জিজ্ঞেস করবে, অর্থাৎ আপনার নাম কি। সো আপনার নাম যেটা সেটা আপনি বলবেন যে আই এম ইমরান, অথবা আই এম কালাম, আই এম মাহফুজ, মানে আপনার যে নাম সেটা বলে দিবেন। এটা সিম্পল। তারপর যেটা আপনাকে কুয়েশন করবো সে যে ক্যান আই সি ইউর পাসপোর্ট, অর্থাৎ তারা আপনার পাসপোর্ট দেখতে চাইতে পারে, অর্থাৎ আপনার পাসপোর্ট দেখার জন্য বলতে পারে, এবং পাসপোর্ট দেখার পর সেটা তারা আপনার পাসপোর্টের দিকে তাকাবে এবং আপনার দিকে তাকাবে, কারণ এটা হচ্ছে আইডেন্টিফিকেশন পর্ব আর কি, অর্থাৎ আইডেন্টিফিকেশন পর্ব। প্রথম পার্টে এইগুলো করে আইডেন্টিফিকেশন পর্বতে আপনার পাসপোর্ট চেক করবে, তারপর আপনার নাম জিজ্ঞেস করবে, তারপর আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করতে পারে যে কুড ইউ টেল মি ইউর ডেট অফ বার্থ, অথবা হোয়াটস ইউর ডেট অফ বার্থ। সো আপনার ডেট অফ বার্থ কি, অথবা আপনার জিজ্ঞেস করবে হ্যাঁ জন্মসাল কত, সেটা জিজ্ঞেস করবে। সো আপনার জন্মসাল যেটা সেটা আপনি বলবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার আইডি কার্ডে এক জন্মসাল, আমার পাসপোর্টে এক জন্মসাল, এখন আমি কোন জন্মসালটা বলবো? সবসময় মনে রাখবেন, যেহেতু আপনার আইডেন্টিফিকেশন আপনার পাসপোর্ট দ্বারাই তারা যাচাই বাছাই করতেছে, তো আপনারা আইডেন্টিফিকেশনটা আপনি আপনার পাসপোর্টে যে ইয়েটা আছে, ডেট অফ বার্থ আছে, সেটাই আপনি বলবেন। আপনি এক্সট্রা আপনার সার্টিফিকেটে এক বয়স, পাসপোর্টে এক বয়স, এনআইডি কার্ডে আরেক বয়স, 3 ধরনের বয়সের কথা বললে আপনাকে হবে না। আপনার পাসপোর্টে যে বয়স আসে সেইটাই বলবে। তারপর আপনার ফাদার নাম বা আপনার মায়ের নাম, বাবার নাম, এগুলো জিজ্ঞেস করবে, সিম্পল কুয়েকশন। তারপর যে মোস্ট কমন যে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে প্রথম পার্টে, সেটা হচ্ছে যে হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ আপনি কোথা থেকে আসছেন। ধরেন আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছেন বুলগেরিয়ার এমবাসি ফেস করার জন্য, তখন আপনাকে প্রশ্ন করতে পারে হোয়ার আর ইউ ফ্রম, দেন আপনি বলতে হবে যে আই এম ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে আসছি। এটা মানে যারা ইন্ডিয়াতে যে কোনো এমবাসি, আপনি যদি পোল্যান্ডের এমবাসি ফেস করেন, আপনি যদি লাটভিয়ার এমবাসি ফেস করেন, আপনি যদি ম্যাসিডোনিয়ার এমবাসি ফেস করেন, বসনিয়ার এমবাসি ফেস করেন, ক্রোয়েশিয়ার এমবাসি ফেস করেন, এইগুলো আপনাকে কমন প্রশ্ন, এই যে কমন প্রশ্নগুলোর কথা বললাম, এইগুলো মাস্ট বি আপনাকে প্রশ্ন করবে। তারপর জিজ্ঞেস করবে হোয়াটস ইউর প্রফেশন, অর্থাৎ আপনার প্রফেশন কি, আপনি পেশা মানে পেশাজীবী কি, আপনার পেশা কি, আপনি কি করেন। তো আপনি যেটা করেন সেটাই বলবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো আসলে কিছুই করি না, তো আমি কি বলবো? আপনি যদি কিছুই না করে থাকেন তাহলে আপনি সিম্পল ওইভাবে আনসার দিবেন, কিন্তু এই জায়গাতে একটা খুবই কেয়ারফুলি একটা জিনিস আনসার করবেন। ধরেন আপনি পাইছেন ওয়েল্ডারের পারমিট, সো আপনি এমবাসিতে জমা দিয়েছেন ওয়েল্ডার সার্টিফিকেট, আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, সেই সার্টিফিকেট জমা দিয়েছেন।
তো আপনি যেটা জমা দিছেন, আপনি ওয়েল্ডারের সার্টিফিকেট জমা দিলে বা বর্তমানে যদি আপনি ওয়েল্ডারের কাজ করে থাকেন, তাহলে আপনাকে বলতে হবে যে আমি ওয়েল্ডারের কাজ করি বাংলাদেশে। অর্থাৎ যেটা এটা বললাম কারণ হচ্ছে এটাতে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা আপনাকে সন্দেহ করতে পারে যে আপনি কাজ করেন একটা আর আপনি পারমিট পাইছেন আরেকটা, আপনি যাচ্ছেন স্কিল ওয়ার্কারে, তাহলে তো আপনি যদি আরেকটা বলে দেন তাহলে তো হবে না। ধরেন আমি আবারও বলতেছি বুঝিয়ে, যে আপনি ওয়েল্ডারের পারমিট পাইছেন, সো আপনাকে যদি প্রশ্ন করে হোয়াটস ইউর প্রফেশন বা আপনি কি করেন, তখন আপনাকে বলতে হবে যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা বলতে হবে, যে কাজে আপনি পারমিট পাইছেন সেই কাজ বলবেন যে আমি এই কাজটা করতেছি। তো এতে করে আপনার মানে আপনার যে ভিসা পাওয়ার যে ইন্টারভিউর যে একটা মানে রেজাল্টের যে এটা স্ট্রং হবে এবং বেস পয়েন্টটা আপনার স্ট্রং হয়ে যাবে, কারণ আপনি পারমিটও পাইছেন একই একটা যে কাজের আপনি এই কাজটাও করতেছেন। সো মোটামুটি আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। গেল পার্ট 1, অর্থাৎ পার্ট 1-এ আপনাদের আইডেন্টিফিকেশন, নাম, আপনার ডেট অফ বার্থ, মা বাবার নাম জিজ্ঞেস করতে পারে এবং আপনার পাসপোর্ট নাম্বারও জিজ্ঞেস করবে, হোয়াটস ইউর পাসপোর্ট নাম্বার, এইগুলা আপনার যাচাই বাছাই করবে যে আপনার আইডেন্টিফিকেশন আপনি ওই মানুষটা কি না যিনি এমবেসি ফেস করতে গেছেন। তারপর হচ্ছে সেকেন্ড পার্টে আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াটস ইউর কোম্পানি নেম, তুমি যে কোম্পানিতে যাচ্ছ সে মানে আপনার কোম্পানির নাম কি। সো আপনাকে কোম্পানির নাম বলতে হবে, আপনি যে কোম্পানি থেকে পারমিট পাইছেন সে কোম্পানির নাম আপনাকে বলতে হবে। তারপর জিজ্ঞেস করবে ডু ইউ নো হোয়ার ইজ দ্য কোম্পানি লোকেটেড ইন বুলগেরিয়া, অথবা হোয়ার ইজ দ্য কোম্পানি লোকেটেড ইন পোল্যান্ড। মানে অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি জানো যে তোমার কোম্পানি কোথায় অবস্থিত বুলগেরিয়ার, অথবা আপনি পোল্যান্ড থেকে পারমিট পাইছেন, পোল্যান্ডের কোম্পানি কোথায় অবস্থিত, মানে যে কোম্পানির পারমিট পাইবেন যে দেশের, সেই কোম্পানি কোথায় অবস্থান করে সেটা আপনাকে জিজ্ঞেস করবে এবং সেটা আপনাকে বলতে হবে ক্লিয়ারলি, এবং সেটার আনসার আপনি পাবেন আপনার ওয়ার্ক পারমিটে, অল ডিটেলস থাকবে এবং সেটা আপনাকে মুখস্থ করে যেতে হবে। একটু কষ্ট করতে হবে ভাই, ভিসা পাওয়া এতটাও ইজি না, তবে এইগুলো হার্ড কিছু না, জাস্ট কোম্পানির অ্যাড্রেসটা বলে দিবেন, মুখস্থ করে নেবেন, দ্যাটস ইট। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ডু ইউ নো হাউ মাচ ইউ গেট ফ্রম দ্য কোম্পানি মান্থলি, অর্থাৎ আপনি এই কোম্পানি থেকে হাউ মাচ ইউ উইল গেট দ্য স্যালারি, অর্থাৎ আপনি এই কোম্পানি থেকে কি পরিমাণ স্যালারি আর্নিং করবেন বা পাবেন আপনাকে দেয়া হবে। সো আপনাকে স্যালারি কত পাবেন সেটা আপনার ওয়ার্ক পারমিটে লিখে আছে, সো সেটা আপনাকে বলতে হবে যে আমি এত টাকা স্যালারি পাবো। যেমন আপনি যদি 1000 বুলগেরিয়ান ল্যাব পান, তো আপনি বলতে হবে ভিসা অফিসারকে, যিনি এমবেসি ইন্টারভিউ আপনার নিবে, ওনাকে বলতে হবে যে আই উইল গেট 1000 বুলগেরিয়ান ল্যাব পার মান্থ। সো আবার জিজ্ঞেস করবে, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে ডু ইউ নো হাউ মেনি আওয়ার্স ইউ উইল ওয়ার্ক ইন দিস কোম্পানি এভরিডে, আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি জানো তুমি কত ঘন্টা এই কোম্পানিতে কাজ করতে হবে, তারপর আপনাকে বলতে হবে যে 8 ঘন্টা, কারণ ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রিগুলোতে আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। এবং জিজ্ঞেস করতে পারে আরেকটা জিনিস যে ডু ইউ নো হাউ মেনি ডেজ ইউ উইল ওয়ার্ক ইন এ উইক ইন দিস কোম্পানি, তুমি কি জানো এই কোম্পানিতে কতদিন আপনাকে কাজ করতে হবে। তো আপনি বলবেন হ্যাঁ ইয়েস আই নো আই উইল ওয়ার্ক ইন দিস কোম্পানি 6 days 5 days, অর্থাৎ আপনার পারমিটে যতদিন থাকবে কন্ট্রাক্ট সেতদিন আপনি এটা করতে পারবেন। আরেকটা জিনিস জিজ্ঞেস করবে, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি ক্লিনিং ওয়ার্কার হিসাবে আপনি পারমিট পাইছেন, সো আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন দিস ডিপার্টমেন্ট, ডু ইউ নো হোয়াটস দ্য ক্লিনিং ম্যাটেরিয়াল, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি জানো ক্লিনিং মানে পরিষ্কার করার জন্য কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এইভাবে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ নো what type of material is for use for cleaning। আমারও একটু ভুল হতে পারে, গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, সেটার জন্য আমি সরি, কারণ অনেক দিন যাবত ধরে পড়ালেখাতে নাই, সো গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে। তো সোজা হিসেবে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি জানো কী ধরনের ক্লিনিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় পরিষ্কার করার জন্য, কারণ যেহেতু আপনি ক্লিনিংয়ে যাবেন, সো আপনাকে ক্লিনিং সম্পর্কে একটু জিজ্ঞেস করবে, সো এটা আপনি জাস্ট কমনলি করে ফেলবেন। সো এখন যদি আপনি ওয়েল্ডারের কাজে যান, প্লাস্টারের কাজে যান, আপনাকে জিজ্ঞেস করবে আপনার কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে, যে আপনি আগে কোথাও কাজ করছেন কিনা, এইগুলো জিজ্ঞেস করবে, অথবা আপনাকে এই যে ওয়েল্ডার কাজ কি বা কি এইগুলো আপনাকে জিজ্ঞেস করবে। সো এইগুলোর আনসার আপনাকে প্রপারলি দিতে হবে। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে
আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে যে ডু ইউ নো হাউ মেনি ইয়ার্স ইউ উইল ওয়ার্ক ফর দিস কোম্পানি, অর্থাৎ তুমি কি জানো এই কোম্পানিতে তোমাকে কতদিন কাজ করতে হবে, বা হাউ মেনি ইয়ার্স ইউ উইল ওয়ার্ক ফর দিস কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিতে তুমি কতদিন কাজ করবে, কত বছর কাজ করবে, সেটা আপনাকে জিজ্ঞেস করবে। সেটা হচ্ছে, এটার আনসার হবে গিয়ে আপনার পারমিটের যে মেয়াদ, আপনার পারমিট যদি 6 মাস হয় আপনি বলবেন ইয়েস আই উইল ওয়ার্ক ফর দিস কোম্পানি 6 মান্থ, অথবা ইয়েস আই নো আই উইল ওয়ার্ক ফর দিস কোম্পানি 12 মান্থ বা 1 ইয়ার। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আফটার হোয়েন ইউর ওয়ার্ক পারমিট ইজ এক্সপায়ার, হোয়েন ইউর কন্ট্রাক্ট ইজ ফিনিশ, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা হচ্ছে গিয়ে এই যে রিজেক্ট করে দেয় সন্দেহ করে, এটার এই আনসার যারা ভুলভাল দিবেন তাদেরকে রিজেক্ট করবে সন্দেহ করে। আপনাকে বলতে হবে ইয়ে হোয়েন মাই ওয়ার্ক পারমিট উইল বি এক্সপায়ার আই উইল ব্যাক ইন বাংলাদেশ, দেয়ার ইজ নো ইন্টেনশন টু স্টে ইন বুলগেরিয়া অর ইন পোল্যান্ড, অর্থাৎ যখন আমার পারমিটের মেয়াদ চলে যাবে আমি বাংলাদেশে চলে আসব, আমি ওখানে স্টে করব না। বুঝতে পারছেন, এটা বলতে হবে, এটা বললে ভালো, কারণ হচ্ছে গিয়ে 1 বছর মেয়াদ থাকবে, কারণ আপনার এক্সটেনশন করবে কি না করবে এটা আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করতেছে। তবে আপনাকে বলতে হবে যে আমি 1 বছরের জন্য যাচ্ছি, আমার পারমিটের আমার কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আমি আবার বাংলাদেশে ফিরে আসব। সো এই যে কমন প্রশ্নগুলো এগুলাই মোটামুটি আপনাকে করবে, এবং জাস্ট লাস্টে আপনাকে হাই হ্যালো বলে আপনাকে এটা ইয়ে করে দিবে। সো মোটামুটি রোমানিয়ার জন্য প্রায় 25 থেকে 30টা কোয়েকশন করে, এইগুলাই মানে ঘুরে ফিরে এইগুলাই জিজ্ঞেস করবে, আপনার ইন্টেনশন জানতে চাইবে, এইগুলাই ভাই, আর কিছু না, কমন প্রশ্ন। তারপরে আরও লিখতে গেলে অনেক লম্বা হবে, বা আরও বলতে গেলে আরও ভিডিওটা আরও লম্বা হবে, আরও অনেক কিছু আছে। তারপর আমি চেষ্টা করব আপনার এই যে ইন্টারভিউ ক্রিয়েশন মানে বা ইংরেজিতে লিখে তারপর আনসার কিভাবে দিবেন, বাংলা লিখে ইংরেজি লিখে, এইভাবে আমি চেষ্টা করব এইভাবে একটা নোটের মধ্যে লিখে আপনাদেরকে শেয়ার করার জন্য, যাতে করে অনেকেই আপনারা এই যে এটা মানে হেল্প হয়ে যায়। তো আপনারা যদি চান যে ভাই আমাদেরকে একটা শিট লিখে দেন, আমরা সবাই আপনার কাছ থেকে এই হেল্পটা চাচ্ছি, আপনারা কারা কারা চাচ্ছেন তারা আমাকে বলে দিবেন কমেন্ট বক্সে। যদি খুব বেশি পরিমাণ মানুষ আমার মানে এই ইন্টারভিউ কুয়েশনের আনসার এবং ইন্টারভিউ কুয়েশনগুলো নিতে চান, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, এবং অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। যদি বেশি কমেন্ট পড়ে তাহলে আমি সবার জন্য একদিন সময় করে 25-30টা কুয়েশন বানিয়ে নিব, বানিয়ে নিয়ে ওটা শুধু কুয়েশন বানাবো না, সাথে আনসার এবং বাংলা সহ লিখে দিব, যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। সো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।